হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকে যেটা টপিক সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, মুদ্রাস্ফীতি কি জিনিস, আজকে যে সব জিনিসগুলো আমরা শিখবো সেটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি কি, এক নম্বরে কি যে ইনফ্লেশন কি, ঠিক আছে, ইনফ্লেশন কি। দুই নম্বর হচ্ছে যে জিনিসটা শিখবো যে এর কারণ কি, ঠিক আছে, এর কারণ কি। আচ্ছা, তিন নম্বর হচ্ছে কি যে টাইপস অফ ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রকার, মুদ্রাস্ফীতির ধরন কি 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 ধরনের আছে মুদ্রাস্ফীতি, এর টাইপস পড়বো, বা প্রকার পড়বো। ওকে। আচ্ছা, চার নম্বরে যে জিনিসটা পড়বো যে এইটা পরিমাপ করা হয় কি কি জিনিস দিয়ে আছে, ঠিক আছে, মানে কি কি এলিমেন্ট দিয়ে এটা পরিমাপ করা হয়। আচ্ছা, তাহলে ফার্স্টে যে জিনিসটা দেখো ইনফ্লেশন কি। ইনফ্লেশন হচ্ছে যে ইনফ্লেশন হচ্ছে কি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি অর্থাৎ সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট টাইম, মানে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে যখন কোনো একটা জিনিসের আর কি, কোনো একটা জিনিস বলতে জিনিস দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কোনো একটা কমোডিটি হতে পারে, ঠিক আছে, কোনো একটা কমোডিটি বা দ্রব্য হতে পারে। দ্রব্য বলতে লাইট, চেয়ার, টেবিল যা কিছু আমরা দেখছি, চাল, ডাল, নুন, তেল, ঠিক আছে, এগুলো কমোডিটি হয়ে গেল। দুই নম্বর হচ্ছে কি সার্ভিস হতে পারে, ঠিক আছে, সার্ভিস হতে পারে। ঠিক আছে, সার্ভিস বলতে ধরো তুমি এডুকেশন আর কি, এডুকেশন শিক্ষা, তুমি স্কুলে ভর্তি হলে তো ভর্তির যে ফি সেটা বেড়ে গেছে, প্রাইভেট স্কুলের কথা বলছি। কিংবা ধরো রেস্টুরেন্টে যেতে যে সার্ভিস ফি সেটা বেড়ে গেছে। টিকিট, এই যে সিনেমা দেখতে যাও, হ্যাঁ, সেখানে টিকিটের যে মূল্য সেটা বেড়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে কি সার্ভিস। তাহলে এগুলোর জিনিস যখন কোন একটা নির্দিষ্ট পিরিয়ডের ভিত্তিতে আর কি যখন বেড়ে যায় সেটাই কি হলো মুদ্রাস্ফীতি। যেমন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ ধরো, ঠিক আছে, ধরো একটা কোনো একটা জিনিসের দাম 2024 সালে, 2024 সালে, ঠিক আছে, একটা জিনিসের দাম ধরো একটা এই ধরো এই মার্কার পেনটা আর কি, ঠিক আছে, এই মার্কার পেনটার দাম ছিল কত, কত টাকা, কত, ঠিক আছে, ধরো 15 টাকা। কত ছিল, 15 টাকা। কিন্তু এখন 2025 সালে, ঠিক আছে, 2025 সালে এটা কি হয়েছে, 25 টাকা হয়ে গেছে। তাহলে কতটা বেড়েছে, 10 টাকা বেড়েছে। তাহলে এই 10 টাকাটা কি বলবো মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তাহলে মুদ্রাস্ফীতি জিনিসটা এটাই। ঠিক আছে, এবার দেখে নেবো কি মুদ্রাস্ফীতি হয় কেন, এর কারণ কি। মুদ্রাস্ফীতির যে কারণগুলো দেখা যায়, যেমন মুদ্রাস্ফীতির কারণে মেজর যে কারণগুলো থাকে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কি যে বলছে ডিমান্ড বেড়ে যাওয়া, ঠিক আছে, ডিমান্ড বেড়ে যাওয়া, ডিমান্ড বেড়ে যাওয়া, ঠিক আছে, ডিমান্ড বেড়ে যাওয়া। দুই নম্বরে যে কি সাপ্লাই কম হয়ে যাওয়া। সাপ্লাই বলতে ধরো র ম্যাটেরিয়ালস বা কোনো কোনো জিনিসের আর কি সাপ্লাই কমে গেছে। ধরো এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার উৎপাদন প্রোডাকশন কমে গেছে, তো জিনিসপত্রের দাম তো অটোমেটিক বেড়ে যাবে, তাই না। তাহলে সাপ্লাই কমে যায়। তিন নম্বর হচ্ছে কি ধরো মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে গেছে অনেক, মানুষের হাতে টাকাই টাকা, সবাই ভালো ইনকাম করছে আর কি, সবার হাতে টাকা চলে এসছে। ঠিক আছে, সবার হাতে টাকা চলে এসছে মানে সবাই তখন কিছু না কিছু কিনতে থাকবে, খরচ করতে থাকবে। ঠিক আছে, তাহলে টাকার পরিমাণ, মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে যাওয়া, এটা একটা কারণ। তাহলে কি বলবো যে মানি ফ্লোটা বেড়ে যাওয়া, ঠিক আছে, মানি ফ্লোটা বেড়ে যাওয়া। আচ্ছা, চার নম্বর আছে কি প্রচুর পরিমাণে দেখালো রিজার্ভ ব্যাংক কি করেছে, প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে দিয়েছে আর কি, প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে দিয়েছে, তাহলে এটাও হতে পারে। তাহলে বেশি পরিমাণে টাকা ছাপিয়ে দেওয়া, বেশি পরিমাণে টাকা ছাপিয়ে দেওয়া, তাহলে এইটা হচ্ছে কি এইসব কারণে কিন্তু এই আমাদের মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। ঠিক, এবার দেখে নেবো কি মুদ্রাস্ফীতির প্রকার। মুদ্রাস্ফীতি কি কি মানে কি কি ধরনের হতে পারে। একটা হচ্ছে কি, ঠিক আছে, একটা হচ্ছে কি ডিমান্ড, একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, ঠিক আছে, ডিমান্ড পুল ইনফ্লেশন, ঠিক আছে, ইনফ্লেশন। দুই নম্বরে যে কস্ট পুশ ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, ইনফ্লেশন, ঠিক আছে। তিন নম্বর হচ্ছে তোমার, তিন নম্বর আছে ধরো ক্রিপিং ইনফ্লেশন, ক্রিপিং ইনফ্লেশন, ইনফ্লেশন। চার নম্বরে হচ্ছে স্ট্যাগফ্লেশন, চার নম্বর হচ্ছে কি স্ট্যাগফ্লেশন, চার নম্বর হচ্ছে স্ট্যাগফ্লেশন।
তাহলে ডিমান্ড পুল ইনফ্লেশন কি জিনিস? এটা ডিমান্ড, এই যে এই নামটা, এই কথা, এই শব্দটা দেখে আমরা মানে এই শব্দটা শুনে আমাদের পুরো আইডিয়াটা চলে আসছে কি হতে পারে। মানে কি, যখন কোনো একটা জিনিসের দাম, ঠিক আছে, কোনো একটা জিনিসের দাম বেড়ে গেছে, মানে ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড বেড়ে গেছে মানে কি সাপ্লাই নিশ্চয়ই কম আছে বলে ডিমান্ড বেড়ে গেছে, মানে ডিমান্ড বেড়ে গেছে কিন্তু সাপ্লাই দিতে পারছে না ঠিক মতো, তাহলে অটোমেটিক জিনিসের দাম বাড়বে, ঠিক আছে। তাহলে এটা একটা কারণ, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিমান্ড পুল ইনফ্লেশন, মানে কি যে সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ডের পরিমাণ বেড়ে যাওয়া, কি সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডের পরিমাণ বেড়ে যাওয়া, এটা হচ্ছে কি ডিমান্ড পুল ইনফ্লেশন, ঠিক আছে। মানে ডিমান্ডের কারণে যে যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় সেটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। আচ্ছা, কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট মানে কি কোনো কিছুর মানে খরচ আর কি, ঠিক আছে, কোনো কিছুর খরচ, যখন র ম্যাটেরিয়ালের আর কি, র ম্যাটেরিয়ালের খরচ বেড়ে যায়, র ম্যাটেরিয়ালের, ঠিক র ম্যাটেরিয়ালের খরচ বেড়ে যায়, তখন অটোমেটিক যে ফাইনাল গুডসটা থাকে, মানে ফাইনাল গুডসটার কি হবে, অটোমেটিক দামটা বাড়বে বা বাড়াতে বাধ্য হবে কোম্পানি বা কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সন। যেমন ধরো, একটা বিস্কুটের নাম হচ্ছে বি, বি কোম্পানির বি বিস্কুট আছে। তো বিস্কুটের দাম আগে একটা প্যাকেট ছিল 5 টাকা দামের, একটা প্যাকেট ছিল 5 টাকাতে, ও 100 গ্রাম দিত আর কি, ঠিক আছে, বা 10 পিস দিত, কিন্তু এখন দিচ্ছে 8 পিস 5 টাকাতে। কি কারণে এরকম হচ্ছে? এর কারণটা হচ্ছে কি, ধরো সুগারে, একটা বিস্কুট বানাতে কি কি প্রয়োজন, সুগার, চিনির প্রয়োজন, ঠিক আছে, ময়দা বা আর কিছু ময়দা প্রয়োজন, ধরো ময়দা বা আটা টাইপের কিছু একটা প্রয়োজন, ঠিক আছে। তাছাড়া ধরো যে প্যাকেজিং করছে, প্যাকেজিং এর সেই জিনিসের দাম বেড়ে গেছে, মানে এইসব ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জিনিসের দাম বেড়ে, চিনির দেখানোর দাম বেড়ে গেছে 5 টাকা কেজি, এটার দাম বেড়ে গেছে, ময়দার দাম 5 টাকা/কেজি দাম বেড়ে গেছে। তাহলে কি হচ্ছে, ফাইনালি কি হচ্ছে, সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় ওই জিনিসটার দাম বাড়াতে বাধ্য হচ্ছে কোম্পানি। তাহলে এটাকে কি বলবো, কস্ট পুশ ইনফ্লেশন বলবো। ক্রিপিং ইনফ্লেশন হচ্ছে কি, ক্রিপিং মানে কি একদম কচ্ছপের মতো আর কি চলছে আর কি, খুব স্লো ধীর গতিতে কোনো জিনিসের যখন দাম বাড়বে সেটাই কি হলো, ক্রিপিং ইনফ্লেশন বলবো, ঠিক আছে। স্ট্যাগফ্লেশন কোন জিনিসটাকে বলছে তাহলে? আচ্ছা, স্ট্যাগফ্লেশন হচ্ছে কি, দেখো ইনফ্লেশন তো আছে, ইনফ্লেশনের যে রেট আর কি সেটা প্রচুর পরিমাণে আছে আর কি, মানে ইনফ্লেশন হাই প্লাস, ঠিক আছে, মানে মুদ্রাস্ফীতি তো বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে প্লাস, ঠিক আছে, যখন এই সমাজে বা দেশে কি হয়েছে, বেকারত্ব বেড়ে যায়, বেকারত্বের পরিমাণ বেড়ে গেছে আর কি, ঠিক আছে, বেকারত্বের পরিমাণ বেড়ে যায় অনেক বেশি, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন বলা হয়। তাহলে আমরা কি কি দেখলাম, যে ইনফ্লেশন কত প্রকারের। তাহলে একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, একটা হচ্ছে গ্রিপিং ইনফ্লেশন, একটা হচ্ছে স্ট্যাগফ্লেশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখবো যে এগুলোকে, আচ্ছা এগুলোকে তাহলে এই কন্ট্রোল করা হয় কিভাবে। মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য কি আছে, মনিটারি পলিসি আছে। আর এই মনিটারি পলিসিকে ইস্যু করে, নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, সেটা হচ্ছে কি আরবিআই। তাহলে আরবিআই কি করে, এই সব জিনিসকে বাড়িয়ে দেয়, ঠিক আছে, পার্সেন্টেজ বাড়িয়ে দেয়। পার্সেন্টেজ বলতে কি, ট্যাক্সের পরিমাণ, ইনকাম ট্যাক্সের, মানে যত ধরনের ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, টাকা কিভাবে তুলে নেওয়া যায় মার্কেট থেকে, এই পন্থাটা অবলম্বন করছে। তাহলে মনিটারি পলিসি এর আগের দিন পড়েছিলাম, সেটা দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো যে মুদ্রাস্ফীতিকে পরিমাপ করা হয় কি দিয়ে, মানে কি টুল দিয়ে পরিমাপ করবো আমরা মুদ্রাস্ফীতি, দেখবে। দেখো, মুদ্রাস্ফীতি পরিমাপ করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে, কনজিউমার ঠিক আছে প্রাইস ইন্ডেক্স আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কি হোলসেল প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স হোলসেল প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। আচ্ছা, এর বেস ইয়ার হচ্ছে কি, এর বেস ইয়ার হচ্ছে 2012, আর এর বেস ইয়ার হচ্ছে কত, 2011-12। এর মানে কি, এর মানে হলো যে 2012-র সাপেক্ষে 2025 সালের কতটা দাম বেড়েছে। ধরো 2012-তে কোন একটা কমোডিটির দাম ছিল, ধরো চাল না, কোন একটা, ধরো এই পেনটার দাম ছিল ধরো 15 টাকা, কিন্তু এই পেনটার বর্তমান 2025 সালে দাম হয়ে গেছে কত, 30 টাকা, ঠিক আছে, কত টাকা, 30 টাকা। তাহলে কত পার্সেন্ট বেড়েছে সেই অনুযায়ী ওরা বের করে থাকে, ঠিক আছে, বুঝতে পারলেন। তাহলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে কি এটাই,
মানে এদের বেস ইয়ার থেকে সেই অনুযায়ী এটাকে, হ্যাঁ যাই হোক। তো বলছিলাম যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে কি একটা বেস ইয়ার থাকে, এটারও বেস ইয়ার থাকে, এটারও বেস ইয়ার থাকে, মানে কি এটা হচ্ছে কি এই সালের ভিত্তিতে কোনো একটা সালের বা কোনো একটা পিরিয়ডের কি করায় কতটা মুদ্রাস্ফীতি হয়েছে সেটা নির্ণয় করা হয়। ঠিক আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্সে কি নির্ণয় করা হয়? কনজিউমার প্রাইস ইন্ডেক্সে কিভাবে, মানে কনজিউমার মানে কি রিটেল প্রাইসের উপর, মানে রিটেল খুচরো যে দাম আছে সেই খুচরো দামের উপর কতটা দাম বেড়েছে বা কমেছে, ঠিক আছে, রিটেল প্রাইসের উপর এটা নির্ণয় করা হয়। ঠিক আছে, আর হোলসেল কথাটা আছে, মানে কি হোলসেলারদের যে দামটা কতটা বেড়েছে সেটা বের করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি যে যখন মুদ্রাস্ফীতি হয় তখন কিন্তু, মুদ্রাস্ফীতি যখন হয় তখন কিন্তু টাকার যে দাম, টাকার যে ভ্যালু সেটা কমে যায়। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। আশা করি তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।